হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের একটা রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে বানাবো আমি মাছের ফ্রাই। কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি মাছ নিয়েছি এখানে, বাটা মাছ, বড় সাইজের বাটা মাছ। এটা নদীর বাটা মাছ, বড় সাইজের বাটা মাছ। আপনারা এই পোনা মাছ দিয়েও বানাতে পারেন, কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। এখানে তো আছে লেবু, এখানে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুটা দিলে খুব ভালো, খেতে ভালো হয়, সেন্ট হয়, বেশ ভালো হয়। এখানে আছে কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। এখানে আছে রসুন, আদা আর রসুন হাফ চামচে দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। এখানে আছে ধনে পাতা 1 চামচে দিলাম। এখানে লেবুটা দিয়ে দেবো। আপনাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে এমনি লেবুও দিয়ে করতে পারেন। এখানে মশলা আমি দেবো। এখানে দেবো হাফ চামচে হলুদ, এখানে দেবো জিরে হাফ চামচে, এখানে কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচে। এটা ঝাল হবে না, কালার হবে। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর গোলমরিচ হাফ চামচে, আর এখানে ধনেও হাফ চামচে। এখানে সব মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে ম্যারিনেট করে দেবো। এখানে আছে বেসন, এখানে আছে চালের গুঁড়ো। আমি এটা ম্যারিনেট করে নেবো। নুন দেবো, এখানে নুন দিলাম, আর একটু নুন দেবো, আর এতে একটুখানি নুন দিয়ে দেবো অল্প করে। আর একটু দিয়ে দেবো এতে। আচ্ছা, এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো। সব কটা মাছটা মেখে নেবো ভালো করে। এইভাবে মশলা দিয়ে ভালো করে
এটা আমি এটাকে 5 মিনিট রাখবো, ম্যারিনেট করে রাখলাম। 5 মিনিট রাখবো, তারপরে কীভাবে করবো সেটা দেখাবো। এটা আমি 5 মিনিট রাখবো। আসছি ফিরে। আমায় দেখাও হাফ। আচ্ছা, এখানে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি ভাজবো। 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি এবারে মিশিয়ে দেবো চাল গুঁড়ো আর বেসন। চাল গুঁড়ো বেসন দিয়েছি। আচ্ছা, একটু দেবো চিলি ফ্লেক্স দেবো। এর মধ্যে চিলি ফ্লেক্স দেবো, অল্প করে দিয়ে দিলাম। তেল এখানে গরম বসিয়ে দিয়েছি। এইভাবে চাল গুঁড়ো আর বেসন মেখে নিতে হবে ভালো করে। আর এখানে ম্যারিনেট করা মাছটাকে এবারে দিয়ে দেব, দিয়ে এইভাবে করে করে দিতে হবে। দিচ্ছি, দিয়ে এবারে ঝেড়ে দেবো, নিয়ে এবারে তেলে দিতে হবে। তেলটা গরম করতে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ছেড়ে দেবো। এভাবে দিয়ে দেবো। দিয়ে দেবো এরকম করে, এইভাবে তেলগুলো উপরে উপরে দিয়ে দেবো। উল্টে দেবো। মাছের ফ্রাইটা ভাতের সাথেও ভালো লাগে, এমনিও ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করবে, ভালো লাগবে খেতে। একটু গোল্ডেন কালার করবো।
মাছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বন্ধ করে দেবো। আমার মাছ ফ্রাই রেডি। আমার মাছ ফ্রাই রেডি। মাছ ফ্রাই রেডি হয়ে গেছে আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।